ল্যাম্বরগিনির প্রতিষ্ঠাতা ফেরুশিও ল্যাম্বরগিনি ইতালির সাদামাটা এক কৃষক পরিবারের সন্তান সে, এবং তরুণ বয়সেই তাকে যেতে হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে। সেখানে সে কাজ করত মেকানিকের। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ফেরার পর তার মাথায় ঢুকে যে সে আর ফার্মিং ব্যবসায় থাকবে না, সে ব্যবসায় চেঞ্জ করে ফেলবে, সে ট্রাক্টরের একটা প্রতিষ্ঠান দিবে। তো এটা নিয়ে সে তার বাবার সঙ্গে কথা বলে। তার বাবা তাকে একটু নিরুৎসাহিতই করে, কিন্তু তারপরেও সে তার ওই ইচ্ছা থেকে টলে না। তার মাথায় ঢুকে গেছে যে সে যদি অ্যাফোর্ডেবল প্রাইসে ট্রাক্টর দিতে পারে তাহলে মানুষ কিনবে। এখন ওই টাইমে ট্রাক্টরগুলো ছিল অনেক বড় এবং এগুলোর পরিচালনা খরচও ছিল ব্যাপক, প্রচুর তেল খরচ হতো, যার কারণে সাধারণ কৃষকরা এই ট্রাক্টরগুলো কিনতে পারত না। তো ল্যাম্বরগিনি চিন্তা করলো যে সে যদি এমন ট্রাক্টর বানাতে পারে যেগুলো এই ট্রাক্টরগুলোর চেয়ে আয়তনে হবে অর্ধেক এবং তেলও খরচ করবে অর্ধেক, পরিচালনা অনেক সহজ হবে, তাহলে কেমন হয়। সে মোটামুটি নিশ্চিত ছিল যে সে যেরকম ট্রাক্টর তৈরি করতে চাচ্ছে সেটা যদি সে তৈরি করতে পারে তাহলে কৃষকরা তা কিনবে, সেটা বিক্রি করতে তার খুব একটা সমস্যা হবে না। আর ওই সময় মাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। ইতালি সরকারও চাচ্ছিল যে তাদের দেশে নানা ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠুক এবং এজন্য তারা বিভিন্ন লোনও দিতে চাচ্ছিল। তো এই সুযোগটাকেই ল্যাম্বরগিনি কাজে লাগাবে বলে ঠিক করলো। এখন সে চাইলেই তো কেউ তাকে লোন দিয়ে দিবে না, তাকে আগে এরকম একটা ট্রাক্টর যে তৈরি করা সম্ভব সেটা প্রমাণ করতে হবে। তো এই প্রমাণ করার জন্য ল্যাম্বরগিনি তার বন্ধুকে সাথে নিল এবং দুজনে মিলে শুরু করলো ওই কম খরচের ট্রাক্টরটা তৈরি করা। মেইনলি তারা ট্রাক্টরের ইঞ্জিনটা তৈরি করতে চাচ্ছিল। তো এক পর্যায়ে ল্যাম্বরগিনি এবং তার বন্ধু দুইজনে মিলে ট্রাক্টরটা তৈরি করেই ফেলে এবং তারপরে তারা চলে যায় ব্যাংকে, ব্যাংকও তাদেরকে লোন দেয় এবং সে লোনের টাকা দিয়ে তারা মোটামুটি নিজেদের ট্রাক্টর ব্যবসা সাজিয়ে ফেলে এবং ট্রাক্টর ব্যবসা খুব দ্রুতই ফুলে ফেপে ওঠে। কারণ ওই যে বললাম যে এটার পরিচালনা খরচ অল্প আর আকারে ছোট হওয়ার কারণে এটার দামও অল্প, সব মিলিয়ে কৃষকদের মধ্যে এটা ব্যাপক জনপ্রিয় হয়ে উঠল। আর এটার মধ্য দিয়ে ল্যাম্বরগিনি তার দেশেই বিখ্যাত হয়ে গেল। মোটামুটি সবাই ল্যাম্বরগিনির নামটা জেনে গেল।